আসলে এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমাদের এই দাবি যদি আজকে মেনে নেওয়া না হয় তাহলে আমরা এর থেকে বড় পরিসরে শাহবাগ ব্লকেট করার আমাদের চিন্তা ভাবনা আছে। মূলত আমরা হচ্ছি ডিপ্লোমা নার্সিং সায়েন্সের মিডওয়াইফারি। আমরা এখানে ইন্টার পাস করার পরে এখানে আসি। ইন্টার পাস করার পরে আমাদের অ্যাডমিশন পরীক্ষা দিতে হয়। অ্যাডমিশন পরীক্ষার পরে আমরা উত্তীর্ণ হওয়ার পরে নার্সিং ভর্তি হই। তো নার্সিং ভর্তি হওয়ার পর আমাদের 3 বছরের একটি কোর্স করতে হয়, আর আমাদের 6 মাসের ইন্টার্নিং আছে। আর এরপর আমাদের একটি লাইসেন্স পরীক্ষা দিয়ে রেজিস্টার নার্স হতে হয়। তো টোটাল আমাদের এখানে 4 বছর সময় যায়। তো এই 4 বছর পড়ালেখার পর আমরা যখন সার্টিফিকেট পাই, তো ওই সার্টিফিকেটে আমরা যে ইন্টার পাস করছি, তো আমাদের সার্টিফিকেট ইন্টার পাস সমতুল্যই। তো আমরা ইন্টার পাস করার পরে 4 বছর সময় দিলাম, তো আমাদের এখানে কোনো ডিগ্রি দেওয়া হয় না। এটার জন্য আমরা গত 14-15 দিন যাবত আন্দোলন করছি। এখানে 2-3 বার মিটিং হয়েছে, তারা আমাদের আশানুরূপ কোনো ফলাফল দেয়নি। আসলে এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমাদের দাবি একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই। আপনারা সকলেই জানেন গত মাসের 21 তারিখ থেকে এই যে আজকের 14 তারিখ পর্যন্ত আমরা আন্দোলন কর্মসূচি একের পর এক পালন করেই যাইতেছি। গত 7 তারিখে আমাদের মহাসমাবেশ করার কথা ছিল, কিন্তু উপমহল আমাদেরকে ডেকে আমাদেরকে মিটিং এর জন্য ডাকছে। আমরা প্রচন্ড আশাবাদী ছিলাম যে আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক, আমরা আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পাবো, আমরা আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করতে পারবো। কিন্তু প্রশাসন মন্ত্রণালয় আমাদের শুধুমাত্র সময় নষ্ট করছে। তারা আমাদেরকে ডেকে 4টা বাজে, বিকাল 4টা বাজে মিটিং এর জন্য ডেকে নিয়ে গিয়ে শুধুমাত্র সময় নষ্ট করে শেষে বলে দিচ্ছে কি যে তোমাদের দাবিটা যৌক্তিক। আমাদের দাবি যৌক্তিক এটা আমরা জানি, এটা জানার জন্য আমি মন্ত্রণালয়ে যাই নাই। ওনার উচিত ছিল আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন দেওয়া, যে যেহেতু তোমাদের দাবিটি যৌক্তিক, তোমাদের নিয়ে আমরা কাজ করবো। তোমাদেরকে একটা লিখিত প্রজ্ঞাপন দিয়ে দিলাম, তোমরা তোমাদের ক্লাসে ফিরে যাও, তোমরা তোমাদের হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফিরে যাও। কিন্তু না, তারা পর্যায়ক্রমে শুধুমাত্র আমাদের সময় নষ্ট করে গেছে, আমাদের ভেঙে গেছে। আমরা বারবার মন্ত্রণালয়, উপমহল, বিএনএসি সকলের কাছে আমাদের দাবি নিয়ে গেছি, কিন্তু আমরা আশানুরূপ কোনো ফল পাই নাই। আমাদের শেষ চেষ্টা, দাবি পূরণ না হলে এই রাস্তায় আমার কবর হয়ে যাবে। দাবি পূরণ না হলে এই রাস্তায় শাহবাগে গণ কবর হবে। হয় আমার ডিগ্রি দিবে, নয় আমার কবর দেওয়ার জন্য যারা প্রশাসন রেডি থাকে। কথা একটাই, আর কোনো কথা নেই। তো ইন্টারমিডিয়েট পাস একটা স্টুডেন্ট যদি করে, তারপর যদি সে আবার ইন্টারমিডিয়েট পাস করার পর 4 বছর পড়াশোনার পর সে যদি আবার ইন্টারমিডিয়েটে সমমান সার্টিফিকেট পায়, তাহলে এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমরা আমাদের এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ডিগ্রিটাকে এটা ডিগ্রি কোর্সে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দাবিগুলো দ্রুত মেনে নিয়ে আমাদের হসপিটাল ক্লাসরুমে ফিরে যাওয়ার ব্যবস্থা করবে। আমরা আবার হসপিটালে গিয়ে রোগীদেরকে সেবা দিব, ক্লাসরুম পাঠদান করবো, এগুলো আমাদের দাবি। তো আমাদের এই দাবি যদি আজকে মেনে নেওয়া না হয় তাহলে আমরা এর থেকে বড় পরিসরে মহাসমাবেশ বা শাহবাগ ব্লকেট করার আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা আসলে মানবতার সেবক, মানুষের সেবা করা আমাদের কাজ। আমরা চাচ্ছি না এর থেকে বড় পরিসরে যাই। যেহেতু আমাদের দাবিগুলো যৌক্তিক, ইন্টারমিডিয়েট পাস করে একটা লোক 3 থেকে 3.5 বা 4 বছর পড়াশোনা করার পর যদি আবার ইন্টারমিডিয়েট কোর্সের সমমান আমাদের সার্টিফিকেট দেয়, এটা অবশ্যই একটা বৈষম্য।